সুদামা ডাকছে সুদামাকে, শোন এদিকে আয়, এদিকে আয়। তুই তো আমাকে ভালোবাসিস তাই না, তবে আজ আমার জন্য একটা কাজ করে দিতে হবে। দেখুন কেমন করে সাজা দিচ্ছে মা সুদামাকে। কি বলছে? শোন, ওই দেখ রান্নাঘরে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দিবি? তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। সুদামা বলছি কেন আনবো না, দাঁড়া তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা যখন আমাকে দেবে আমি তোকে দিয়ে দেবো। আরে না, ওইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো কখনো চুরি বিদ্যা শিখিনি কানাই। আমার গুরুদেব আমাকে বলেছে যে তুমি যখন বেদ শিক্ষা গ্রহণ করছো, অর্থাৎ মুখে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। তাই আমি তো গুরু মিথ্যা কথা বলতে পারবো না, আর চুরি বিদ্যা আমি শিখিওনি, আমি চুরি করতেও পারবো না। তুই একটু দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা দিলেই তো তোকে দিয়ে দেবো। ও, এই তোর বন্ধুত্ব, এই তোর ভালোবাসা, এই নাকি এত ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? যেই না গলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি দেখছি। কানাই, আমি জীবনে কোনোদিনই চুরি করিনি ভাই, শুধু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে একটা কথা, যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? বেশ। কানাই বসে আছে দরজার কাছে, আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। কার জন্য মা? গোবিন্দের জন্য, সখা কানাইয়ের জন্য। এখন নাড়ুর পাত্রে গিয়ে যেই না দুটো নাড়ু হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে কানাই ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ঘর থেকে কাঁপতে কাঁপতে বাইরে এসে সেই নাড়ু দুটো ফেলে দিয়ে কানার সামনে দাঁড়িয়ে কাঁদছে, আর বলছে, কানাই এ তুই কি করলি ভাই? আমাকে গুরুমার কাছে অকারণে চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে জানি না। বল কানাই, কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, কেন মায়ের কাছে আমাকে চোর করে দিলি কানাই? আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ যখন অকারণে তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি, এই গুরুপাঠে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, আমি যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না কানাই। কানাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সুদামা, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোমরা আপন ঘরে ফিরে যেতে পারো। যে যার মতো সবাই ঘরে চলে গেল, কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে যায়নি। সেখান থেকে চলে গেল কোথায়? দ্বারকায়। কোথায় দ্বারকা? মহারাষ্ট্রে। যদি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, যদি আপনারা মোবাইলে ইউটিউবে দেখেন দ্বারকা কোথায়, দেখিয়ে দেবে। সেই দ্বারকায় গিয়ে সেখানে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজা হয়ে বসে রইলেন ভগবান কৃষ্ণ। আর এদিকে সুদামা দেখতে দেখতে বড় হয়েছে মা, বিবাহের বয়স হয়েছে। আপন ঘরে ফিরে আসবার পর মটুক মুনি, তার মনে বড় আনন্দ। কেন? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে। গ্রামে সবাইকে ডেকে ডেকে বলে, দেখো তোমাদেরও তো ঘরে সন্তান আছে, কিন্তু আমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে? সবাই বলে, গ্রামবাসী বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো ছেলে কেউ নেই, সে তো মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, তাই তোমার সন্তানের মতো সন্তান খুব কমই আছে। গর্বে বাবার বুক ভরে যায়। সন্তান ভালো কিছু করলে সব মা বাবারই একটু অহংকার হয়। তা ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে একটা সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিল। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা উলুধ্বনি। হরিবোল হরিবোল।
নতুন বউ ঘরে এসেছে, একটু উলুধ্বনি তো দরকার, তাই না? এখন বাড়িতে বউ এসেছে, আনন্দ ধরছে না। আর সুদামা কাজ কি? সুদামা ওই গ্রামের ভিতরে একটা পাঠশালা আছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা করি পায় তাতে সংসারটা সুন্দরভাবে চলে যায়। বিবাহ হলো, সন্তান হলো, পরিপূর্ণ সংসার, আনন্দ ধরে না। কিন্তু ভগবান একটু একটু করে ভক্তকে পরীক্ষা করে। এবার দেখুন তার প্রমাণ। সুদামাকে পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। নিতাই গৌর হরি বল। কিভাবে পরীক্ষা করছে? শুধুমাত্র সুদামা নয়, ভগবান প্রত্যেকটা জীবকে পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কি করছে? ওই যে সুদামা প্রতিজ্ঞা করেছে, জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। এখন গোবিন্দ চিন্তা করলেন, সুদামার জীবনের যত সুখ সব যদি আমি একটা একটা করে কেড়ে নিই, ও কত সময় না চেয়ে থাকবে। তাই একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। কিভাবে করছে দেখুন। সুন্দর সংসার, হঠাৎ একদিন হলো কি মা, তার মাতা পিতা চলে গেল। হরি বল হরি বল। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। মাতা পিতা বিয়োগ হওয়ার পর ওই পাঠশালা থেকে যা পায় তাতে তার সংসার চলে যায়। কিছুদিনের মধ্যে সেই পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। আর যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সংসার চলবে কি করে? সুদামার কাঁধে চলে এলো ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে তার। এক এক দিন যায়, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এক ভিখারি যদি রোজ রোজ দাঁড়ে দাঁড়ে আসে, সবাই কি রোজ ভিক্ষা দেবে? কোনোদিন পায়, কোনোদিন পায় না। এই ভিক্ষার ঝুলি নিয়ে যেদিন ভিক্ষা পায় সেদিন সবাই মিলে খাওয়া দাওয়া করে দিন কাটে, যেদিন পায় না সেদিন সারা রাত কৃষ্ণ 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 বলে দিন কাটিয়ে দেয়। কিন্তু মুখ থেকে কখনো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু সে জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল। পিতৃ সম্পদ শেষ হয়ে যাবার পর সুদামা তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে গাছতলা সার করলো। হরি বল হরি বল। গাছের তলায় দিন কাটে মা, ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। কিন্তু এমন একটা স্ত্রী সুদামা পেয়েছে যে কিনা শিবের পূজা করতেন। তাই ভোলানাথের কাছে বলেছিলেন, হে প্রভু, যদি কোনোদিন আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামী আমাকে দেবে যার অর্থ থাকুক বা না থাকুক আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো সে মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। দেখুন মা, ভক্ত কাকে বলে? এত কষ্ট, এত দুঃখ, তথাপিও কৃষ্ণ ছাড়া সে আর কিছু জানে না। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি না, সেবাও দিই না, একবার প্রণামটুকু করি না। কেন না? সে আমাদের কষ্ট দিয়েছে, কেন তার সেবা দেব? এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি? এই সুদামার এই লীলা থেকেই আমরা জানতে পারি। কি করলো? ওই ভিক্ষা করে দিন কাটে গাছের তলায়, স্ত্রীদের নিয়ে, স্ত্রী আর সন্তানদের নিয়ে। স্ত্রীর অঙ্গে একটা বসন, তা সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। এক বসনে দিন কেটে যায় তার। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী একটা কথা বলবো? শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার শুনেছি সে নাকি দ্বারকার রাজা। যাও না স্বামী, আমাদের এই অবস্থা, আমাদের এমন দারিদ্রতা, একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে। যাও না, কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি জীবনে যদি না খেয়ে মারাও যাই, আমি কোনোদিন কানার কাছে হাত পাততে পারবো না, কারণ আমি গুরুকুলে প্রতিজ্ঞা করেছি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, চাইতে হবে না। আচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো তাকে কি দেখতে তোমার মন চায় না? চাই। বন্ধুকে দেখতে কার না মন চায়? কিন্তু সুশীলা, আমার মনে ইচ্ছা হলেও আমার উপায় কি আছে বলো? কেন? যাও না, তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, তুমি আমার মনের কথা বলেছো, কিন্তু জানো তো, এত বছর পর আমি বন্ধুর কাছে যাব, আমি খালি হাতে কেমন করে যাব বলো? কোন বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু এত বছর পর আমি যাব, আমি কি করে খালি হাতে যাই বলো? সুশীলা বলছে, স্বামী
আমি যদি কোনো উপায় করে দিই তুমি যাবে? যাও না, এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছো, যদি তার বদনটা একবার দেখতে পাও একটু হলেও তো শান্তি পাবে। যাও স্বামী, আমার কথা, আমার সন্তানের কথা ভাবতে হবে না, তুমি একবার তোমার বন্ধুকে দেখে এসো যাও। সুশীলা, আমি কি করে যাব বলো? বেশ, দেখছি আমি কোনো উপায় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা, সে কি করলো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলো। মা, আমায় ভিক্ষা দাও গো। আঁচল বেঁধে ভিক্ষা করছে সুশীলা। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কেউ উঠে আসবেন না, এখন বসুন, এখন কেউ আসবে না, লীলায় বিঘ্ন ঘটবে, শেষে দেবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই না একজনের ঘরে দরজার কাছে এসে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এই এদিকে আয়। দেখ দেখ, ই আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, আগে কখনো দেখেছিস? আরে, নিত্য নতুন ভিখারি জ্বালায় কি আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে? আরে শোনো শোনো, কে তুমি? কোথা থেকে উদয় হলে? অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যাও যাও, অন্য বাড়িতে যাও। দেখবেন মা, অনেক সময় অনেকে আছে ভিখারিকে তাড়িয়ে দেয়, তাই না? বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গেছে সুশীলা, সেখানে গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে, এই আবার কোথা থেকে এলো রে? এই এদিকে এদিকে, এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। সুন্দরী বউকে পাঠিয়েছে না? আচ্ছা, সুদামার বউ, দেখেছো কাণ্ড। আরে সুদামা মনে হয় ভিক্ষা করে, আর কেউ ভিক্ষা দেয় না, তাই আজকে বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। হায় 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 হায়, বলি ছি ছি ছি। এই যে, এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না। যাও যাও যাও, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল মা। পাশের বাড়ি গিয়ে আবার বলছি, ভিক্ষা দাও গো নগরবাসী, ও গো ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। শোনো শোনো, আমার স্বামী একজন সত্যবাদী, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলছি না। আজ যে ভিক্ষা করতে এসেছি কেন জানো? আজকের ভিক্ষায় আমি যা পাবো, সেই ভিক্ষার একটা দানাও আমার স্বামী খাবে না, আমিও খাবো না, আমার সন্তানরাও খাবে না। আজকে যা তোমরা আমায় দেবে না, ওগো তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমায়, তোমরা নগরবাসী,
বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তখন এক গ্রামে তো বিভিন্ন রকমের মানুষ থাকে মা, যারা কৃষ্ণ ভক্ত, তারা মনে মনে চিন্তা করছে যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই মিথ্যা বলবে না, তাহলে আজকে যদি আমরা ভিক্ষা দিই, সেই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেল। আর সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের অঙ্গে যে বসনটা আছে মা, তার থেকে কিছুটা অংশ ছিঁড়েছে, ছিঁড়ে তার ভিতরে পুটুলি বেঁধেছে। পুটুলি বেঁধে স্বামীকে দিয়ে বলছে, স্বামী এই নাও ধরো, যাও যাকে তুমি এত ভালোবাসো তাকে একবার দেখে এসো, আর তুমি তাকে বলো দেবার মতো আমার আর কিছু নেই, এই ভিক্ষা করে যতটুকু এই চিড়ে পেয়েছি পুরোটাই আমি তার জন্য বেঁধে দিলাম, একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না, যার জন্য ভিক্ষা করেছি একমাত্র সেই সেবা করবে, যাও স্বামী দেখে এসো তাকে। ওমা, সুদামার আনন্দ ধরছে না, আনন্দে দুটি নয়ন দিয়ে বাড়ি বরিশন হচ্ছে। চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে দ্বারকায়। সারা গায়ে নোংরা দুর্গন্ধ, গায়ে আছে পাগলের ন্যায় একটা ছিন্ন বসন, সেই বসনটা পরিধান করে যাচ্ছে সুদামাকে নিয়ে সুদামার কাছে, আর আহা কৃষ্ণের কাছে সেই চিড়ের পুটুলিটা নিয়ে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে কানাই কত দেখিনি তোমায়, আরে জীবনে আমি কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। বৃন্দাবন থেকে দ্বারকা কত দূর, পথের মাঝখানে বিশ্রাম করছে, হাঁপিয়ে উঠেছে। এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী। রুক্মিণী বলছে গোবিন্দকে, স্বামী তোমার ভক্ত পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে, তুমি কি একবার পারছো না তার সামনে গিয়ে দাঁড়াতে, যে তোমার জন্য পাগলের ন্যায় ছুটে আসছে, বলো স্বামী কেন তুমি নিষ্ঠুরের ন্যায় এইভাবে বসে আছো। গোবিন্দ বলছে, রুক্মিণী আর একটু অপেক্ষা করো, এতদিনের সাধনা আমার পূর্ণ হতে চলেছে, আমার সখা যত সময় আমার দ্বারে না দাঁড়াবে আমি তো যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী, এত পথ যখন এসেছে আমার বন্ধু অবশ্যই আমার দ্বারে এসে দাঁড়াবে, অপেক্ষা করো। এমন সময় সুদামা দ্বারকায় পৌঁছে বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভয়ে ঠকঠক করে কাঁপছে, আর মনে মনে বলছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, হরিবল হরিবল, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আমি তো ভিখারি, আমার কথা কি ওর মনে আছে? আমার মতো বন্ধুর কথা হয়তো সে ভুলে গেছে, কিন্তু এসেছি যখন একবার দেখা করে যাব, জানি না সে আমায় চিনতে পারবে কিনা, কিন্তু আমার বন্ধু সে হলো রাজা,
রাজভোগ সেবা করে, রাজ সুখে দিন কাটায়, আমার এই শুকনো চিড়ে আমি তাকে দেব কেমন করে? না না, আমি দিতে পারবো না। তাই চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। কেন? কানাইকে দিতে পারবে না, ও, কারণ সে তো রাজভোগ সেবা করে। ডাকতে ডাকতে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে জিজ্ঞাসা করছে দাঁড়িকে, এই দাঁড়ি, এখানে কি আমার কানাই থাকে? दारी जिज्ञासा करছে कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে দেখ তুই শুধু আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, শুধু একবার বল না এখানে কি কানাই থাকে? दारी बोलছে देखो इधर कोई दाना कानाई बनाई नहीं है, ये जो हमारा राजा है ना उसका नाम है कृष्ण। दारी যেই কানাই সেইটা কৃষ্ণ, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, একটু ভিতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন। যেই না সরিয়ে দিলেন, সুদামা বলছে দেখ দাঁড়ি, আমাকে যদি ভিতরে যেতে না দিস তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো না। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে দেখো দেখো এ গরিবি। কি বললেন? একবার গিয়ে বলো যে তার বন্ধু এসেছে, তার দ্বারে বহু আশা নিয়ে, তার না আছে মাথায় রাজমটুক, না আছে সারা অঙ্গে রাজপ্রসাদ, একটা ছিন্ন বসন পরিধানে এক দিনহীন পাগল এক কাঙাল এসেছে, যার নাম হলো সুদামা। দাঁড়ি কি করলেন? তাড়াতাড়ি করে সুদামাকে বাইরে রেখে বললেন তুমি বাইরে থাকো, আমি ভিতরে গিয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তোমাকে নিয়ে যাব। রাজা যদি অনুমতি করে তবেই যেতে পারবে, না হলে পারবে না। এখন ভিতরে যাচ্ছেন দ্বারপাল, আর এদিকে রুক্মিণী সত্যভামা তারা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে সবে মাত্র তার অঙ্গে রাজবেশ পরিধান করাবে, মানে পোশাক পরাবে মা। হ্যাঁ, রাজবেশ পরিধান করাবে বলে এবার নানাবিধ